2026 বিশ্বকাপ ফাইনাল শেষ, কিন্তু শেষ হয়েও যেন এই মহারণের রয়ে গেছে রেশ। এবার লড়াই মাঠে নয়, চলছে অনলাইনে। গোলের হিসাব নয়, বিতর্ক এখন রেফারির বাঁশি ঘিরে। আর সেই ক্ষোভ থেকেই বিশ্বকাপ ফাইনাল আবার আয়োজনের দাবি তুলেছেন আর্জেন্টিনার সমর্থকরা। ফাইনালের মাত্র কয়েকদিনের মধ্যেই change.org শুরু হওয়া একটি পিটিশনে সই করেছেন 61,000-এরও বেশি মানুষ। উদ্যোগটির নেতৃত্ব দিচ্ছেন আর্জেন্টিনার সমর্থক গিসেলা সানচেজ। তার দাবি, স্পেনের বিপক্ষে ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। তাই পুরো ম্যাচের রেফারিং পর্যালোচনা করে ফাইনাল পুনরায় আয়োজনের আহ্বান জানানো হয়েছে ফিফার কাছে। 19 জুলাইয়ের সেই ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে 1-0 ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। তবে ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারিং নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। পিটিশনে অনিয়ম ও বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তোলা হলেও দাবিগুলোর পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক বা স্বাধীন প্রমাণ উপস্থাপন করা হয়নি। বিশ্বকাপের ইতিহাসে বিতর্কিত রেফারিং নতুন কিছু নয়, কিন্তু ডিজিটাল যুগে সমর্থকদের প্রতিবাদ এখন স্টেডিয়ামের গ্যালারি ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। এক ক্লিকেই তৈরি হচ্ছে বৈশ্বিক জনমত, যদিও সেই জনমত মাঠের ফল বদলে দেওয়ার ক্ষমতা রাখে না। মজার বিষয় হলো, এই বিশ্বকাপে এটি দ্বিতীয় ঘটনা। সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ফ্রান্সের সমর্থকেরাও একইভাবে ম্যাচ পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন করেছিলেন। সেই আবেদনেও সাড়া দিয়েছিলেন 82,000-এর বেশি মানুষ। অর্থাৎ স্পেনের বিশ্বজয়ের পথ জুড়ে বারবার সামনে আসছে বিতর্কিত রেফারিং। তবে আবেগ আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা স্পষ্ট। ফিফার নিয়ম অনুযায়ী সমর্থকদের অনলাইন পিটিশনের ভিত্তিতে বিশ্বকাপের ম্যাচ পুনরায় আয়োজনের কোনো সুযোগ নেই। ফলে ইতিহাসের পাতায় 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসাবে থাকবে স্পেন, আর আর্জেন্টিনার জন্য থেকে যাবে এক হার, অসংখ্য প্রশ্ন আর শেষ না হওয়া বিতর্কর গল্প। জুবায়ের নূর, 71।